পর্ণাকে বাঁচিয়ে অভিমন্যুকে উচিত শিক্ষা দিল সৃজন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পর্ণা স্টেজে গান গাইতে থাকে সেই পাড়া প্রতিবেশীর সামনে। তখন বর্ষাকে সবাই মিলে গান গাইতে বলে, কিন্তু বর্ষা অনেকক্ষণ চুপ করে থাকে। তারপরে পর্ণা বলতে থাকে, বর্ষা গাও, গানটা গাও। তারপরে দেখা যাবে বর্ষা গানটা গায় আর সবাই খুব খুশি হয়ে যায়। তারপরে বর্ষা গান গাওয়া শেষ হলে সবাই হাতে তালি দিয়ে বর্ষাকে আরো উৎসাহ দেয়, যার কারণে বর্ষার মনটা খুব ভালো হয়ে যায়। তারপরে দেখা যাবে দত্ত বাড়িতে সৃজন জুতার কালি করছিল। তখনই পুটি আসে আর পুটি এসে বলতে থাকে, বাবা তুমি এসব কি করছো, চলো না আমার সাথে খেলা করবে। তখন সৃজন বলে, না পুটিমা, তোমার মাকে নিয়ে তো অফিসে যেতে হবে, তুমি যাও খেলা করো। তখন পুটি বলে, আমার সাথে কে খেলা করবে বলো, বোবাই দাদা তো পড়ছে, আর আমি একা একা কি খেলা করতে পারি, আমার সাথে কেউ খেলা করতে চায় না। তখনই বর্ষা আসে আর এসে বলতে থাকে, পুটি আমি তোমার সাথে খেলবো চলো। তখন বর্ষা বলে, পিপি তুমি খেলবে? তখনই পর্ণা সেখানে নেমে আসে আর এসেই বলতে থাকে, কি ব্যাপার, বর্ষার মনটা আজকে ভালো মনে হচ্ছে? তখনই সৃজন বলতে থাকে, হ্যাঁ বর্ষা কালকে গান গাওয়ার পর থেকে বর্ষার মন থেকে সব বোঝা নেমে গেছে, কি রে বোন ঠিক না? তখন বর্ষা বলে, হ্যাঁ রে দাদা। তারপরেই পুটি বলতে থাকে, চল আমরা দড়ি লাফ খেলবো। তখন পর্ণা বলে, না পুটিমা, তুমি জানো না তোমার বর্ষা পিপির কোমরে ব্যথা, তাই পরে খেলবে ঠিক আছে? তখন পুটি বলে, আচ্ছা ঠিক আছে, আমরা বসে বসেই খেলা করবো। তারপরে দেখা যাবে সেখানে চয়নও অফিস যাওয়ার জন্য রেডি হয়ে চলে আসে। তখন চয়নকে দেখে পর্ণা বলে ওঠে, আরে চয়নদা এই পোশাকে, তুমি তো চাকরিতে তোমাকে সাসপেন্ড করে দিয়েছিল। তখন চয়ন বলে, সাসপেন্ডেড তুলে নিয়েছে বুঝেছো, সব ঠিক হয়ে গেছে। তখন এই কথা শুনে পর্ণা খুশি হয়ে যায়, বলতে থাকে, আমার যে কি আনন্দ হচ্ছে না, সত্যি সব ঠিক হয়ে গেছে, এবার সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সব ভালো হবে। তখন চয়ন বলে, ঠিক বলেছো তুমি। তারপরে দেখা যাবে পুটি বলতে থাকে, বুবাই দাদাটা সেই কখন পড়তে বসেছে, এখনো পড়া যেন হচ্ছেই না। তখন সৃজন বলতে থাকে, থাক পুটিমা, তো বুবাই দাদার যে পড়ায় মন বসেছে সেটাই অনেক, এবার যদি পাসটা না করে তাহলে তো ওর কপালে খুব দুঃখ আছে। তখন চয়ন বলতে থাকে, না না, বুবাই যেমন ভাবে এখন পড়ছে না, এবার এবার বুবাই ঠিক পাশ করে যাবে। তখন সৃজন বলে, সেটা হলেই ভালো হবে। তারপরেই দেখা যাবে বুবাই মাস্টারকে নিয়ে সবাই খুব প্রশংসা করতে থাকে আর চয়ন বলতে থাকে, বাবার চিৎকার চেঁচামেচিতে আমি খুঁজতে খুঁজতে এই অভিজিৎকে খুঁজে এনেছি বুঝেছো, আর বুবাইকে অনেক আদর করে জানো তো। কালকে বুবাই সমস্যা শুনে এই দেখলাম যে বাবার পরে এই অভি ওর কথা এত এত ভেবেছে, ওর কথা ভেবে চলে এসেছে। আর ছেলেটার তো চাকরিও হয়েছে জানো তো, এই পড়ালেখা করে আবার সংসারের হালটাও ধরেছে, যা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে বুবাইয়ের পড়া শেষ হলে বুবাই সেখানে আসে আর অভিও আসে। তখন অভি বলতে থাকে, আপনি পড়না দি না? তখন পড়না বলে, হ্যাঁ। তখন অভি বলে, নিশ্চয়ই ভাবছেন যে আমি কি করে জানলাম, এই বুবাই আমাকে কালকের ঘটনা সব বলেছে, আপনি প্রতিবেশীকে যা শিক্ষা দিয়েছেন একদম ঠিক কাজ হয়েছে। তখন পর্ণা বলে, না না, আমি আর কি করেছি, আমার অফিসের লোকজন সবাই মিলে তো এই কাজটা করেছিলাম। তখন সৃজন বলে, না পর্ণা, বুদ্ধিটা আপনারই ছিল আমি জানি। তারপরেই ছেলেটা চলে গেলে পর্ণা বলতে থাকে, এবার সৃজন চলুন, দেরি হয়ে যাচ্ছে তো। তারপরে সৃজনকে নিয়ে পর্ণা বেরিয়ে যায়। ওইদিকে চয়নকে রুচিরা বলতে থাকে, পর্ণা সবকিছু ভুলে গেলেও হঠাৎ করে যেন সৃজনদার প্রতি অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তখন চয়ন বলে, ঠিক বলেছ, এবার আমিও যাই, না হলে সাসপেন্ডের পরে আজকে প্রথম দিন, চলি চলি। এই বলে চয়নও চলে যায়। তারপরে দেখা যাবে বুবাই আর পুটি ওরা খেলা করতে থাকে আর বর্ষাও। অন্যদিকে দেখা যাবে পর্ণা অফিসে গেলেই তখন সবাই মিলে খুব আনন্দ করতে থাকে, আর পর্ণা সেই বিয়ে বাড়ির কথা বলে সবাইকে সবকিছু বলতে থাকে আর সবাই হাসতে থাকে আর বলতে থাকে, পর্ণা একদম উচিত শিক্ষা হয়েছে, সবার একদম উচিত শিক্ষা হয়েছে। তখন পর্ণা বলে, হ্যাঁ জানো না, যা কাণ্ড করেছিল না, সবাই তো একদম ভয় পেয়ে গেছিল। তখনই একজন বলে ওঠে, পর্ণাদি ওই রাইকাকুর বাড়িতে না আরেকবার অভিযানটা চালালে ভালো হতো, দেখা যেত যে ওনার বউ কিভাবে ওনাকে শিক্ষা দিচ্ছে আর কি বলছে। তখনই সবাই আরো হেসে ওঠে। তারপরে দেখা যাবে আরেকটা ছেলে বলে ওঠে, শুধু কি কথা বললেই হবে, পর্ণাকে আরেকটা কথা বলেছিস, আজকে পার্টির কথা বলেছিস? তখন পর্ণাকে বলতে থাকে, পর্ণা আজকে অনেকদিন পরে অভিমন্যু স্যার পার্টির আয়োজন করেছে সন্ধ্যায়, সবাই মিলে যাবো। আর কি কি আয়োজন হবে জানো তো, কি কি খাবার থাকবে, সব খাবারের মেনুগুলো বললে সুরভি বলতে থাকে, হ্যাঁ কোন স্পট থেকে কোন স্পটে গিয়ে সবকিছু করতে হবে সেটা মনে থাকে না, অবশ্য এখন খাবারের নামগুলো সব মনে আছে তাই না? এই বলে সবাই হাসাহাসি করতে থাকে। ঠিক তখনই পর্ণা বলতে থাকে, পার্টি, পার্টিতে তো আমি আসতে পারবো না গো, কারণ বর্ষার এরকম একটা অবস্থা, বর্ষাকে সময় দিতে হবে। ঠিক তখনই অভিমন্যু আর পূজা সেখানে চলে আসে। অভিমন্যু বলতে থাকে, এটা কেমন কথা পর্ণা, যার অর্নারে পার্টি সেই আসবে না, এটা কি করে হয়? তখন পর্ণা বলে, স্যার আমি বুঝতে পারছি, তারপরেও আমার বাসার যে পরিস্থিতি, আমাকে ওখানে থাকতে হবে, আমি যেতে পারবো না, সরি। তখন অভিমন্যু বলে, না পর্ণা আপনাকে যেতেই হবে আর আপনি যাবেন। তখন পর্ণা বলে, স্যার একটু বোঝার চেষ্টা করুন। তখন অভিমন্যু রাগ করে আর বলতে থাকে, তাহলে আপনি আসবেন না তো, তাহলে পার্টি ক্যান্সেল। আর এই কথা শুনে সবার মন খারাপ হয়ে যায়। তখন সুরভি সহ প্রত্যেকটা স্টাফ পর্ণাকে বোঝাতে থাকে আর বলতে থাকে, পর্ণা
প্লিজ, একটা দিনেরই তো ব্যাপার, একটু ম্যানেজ করে নাও না। আর কালকে থেকে তো ঠিকই তুমি বর্ষাকে সময় দিতে পারবে। তারপরে সবার কথা শুনে পর্ণা রাজি হয়ে যায় আর বলে আচ্ছা ঠিক আছে, যাও আমি আসবো। তখন এই কথা শুনে খুশি হয়ে যায় অভিমন্যু। তখন পর্ণা ওখান থেকে চলে গেলেই পূজা অভিমন্যুকে বলতে থাকে, ক্যাপ্টেন, এবার মাছ বুঝি টোপ গিলল, যাক বেস্ট অফ লাক। একথা বলে ওখান থেকে চলে গেলে অভিমন্যু মনে মনে বলতে থাকে, অভিমন্যুর লাকটা অভিমন্যু নিজে একাই ঠিক করে, আজকে পর্ণাকে আমার জালে ধরা দিতেই হবে। এই ভেবে অভিমন্যু খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে পর্ণা বাসায় গেলেই সৃজনকে সবটা বলে। তারপরে পর্ণা রেডি হতে থাকে পার্টিতে যাওয়ার জন্য। তখন সৃজন আসলে পর্ণা বলতে থাকে, দেখুন তো আমাকে কেমন লাগছে। তখন তো সৃজন দেখে পর্ণার দিকে তাকিয়ে থাকে আর পর্ণাকে বলতে থাকে খুব সুন্দর লাগছে। তারপরে পর্ণা একটা কানে দুল পড়তে পারছিল না, তখন সৃজন বলে আমি পরিয়ে দিচ্ছি। এই বলে সৃজন পরিয়ে দিতে গিয়েই স্বপ্নের রাজ্যে ভেসে যায়। আর পর্ণা আর সৃজন একসাথে নাচ করছে, গান গাইছে, সে সব কিছু ভাবতে থাকে সৃজন। তারপরে হঠাৎ করে দেখা যাবে সেখানে সুইটি চলে আসে আর এসে বলতে থাকে, কি গো শুনছো। তখনই পর্ণা সৃজনকে বলে ওঠে, সৃজন ওই সুইটি বৌদি চলে এলো। তখনই সুইটি সেখানে আসলেই সৃজনকে বলতে থাকে, শোনো না, তোমার সাথে একটু জরুরি কথা আছে। তখনই সৃজন বলে, দাঁড়াও তোমার দেখাচ্ছি। এই বলে দরজাটা লাগিয়ে রেখেই সুইটিকে বলতে থাকে, এই তোমার কি ব্যাপার গো, তুমি আমার পিছনে সবসময় ঘুরঘুর করো কেন? তখন সুইটি বলে ওঠে, তাহলে তোমার এই ঘরে বা পড়ে থাকতে হবে কেন? তখন সৃজন বলে, এই ঘরেই তো আমি পড়ে থাকবো, কারণ পর্ণা আমার বউ, বুঝেছো? সবসময় বউ ছিল, আমার বউই থাকবে। তুমি কি করতে পারবে? তুমি কিছু করতে পারবে না। তখন সুইটি বলে, দেখবে আমি কি করবো, এখনই সবকিছু মনে করে দেই। তখন সৃজন বলতে থাকে, আমাকে ভয় দেখিও না, বুঝেছো? আমাকে ভয় দেখিও না, ভয় দেখালে কিছু হবে না। তখন তো পেতনি এসে ভয় করেছিল, তারপর দেখা যাবে রাক্ষসী এসে একদম চাবিয়ে খেয়ে ফেলবে, ভালো হবে তো সেটা। এই বলে সৃজন ওখান থেকে সুইটিকে ভয় দেখিয়ে চলে যায়। তখন সুইটি বলতে থাকে, আমাকে সবসময় ভয় দেখাও তো, দাঁড়াও আমারও সময় আসুক, এমন জব্দ করবো না সবাইকে, সুইটি কি জিনিস সবাই টের পাবে। তারপরে দেখা যাবে পর্ণা সৃজনকে বলতে থাকে, কি বললো সুইটি বৌদি? তখন সৃজন বললো আপনাকে যেন দিয়ে না চলে আসি, ওখানেই যেন দাঁড়িয়ে থাকি। তখন পর্ণা বলতে থাকে, তাহলে আমি জিজ্ঞাসা করবো? তখন সৃজন বলে, না 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 না, জিজ্ঞাসা করতে হবে না। তারপরে পর্ণা বলতে থাকে, মিথ্যে কথা বলা, না মিথ্যে কথা বলা ভালো নয় আপনার, আমিও সেটা বলতে চাচ্ছিলাম যে আমাকে দিয়ে চলে আসবেন, ওখানে দাঁড়িয়ে থাকতে হবে না। তখন সৃজন বলতে থাকে, না না পর্ণা, আমি ওখানেই থাকবো। তখন পর্ণা বলতে থাকে, আমি তো পার্টি করবো, আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন, কেমন লাগবে না ব্যাপারটা? আমার খুব খারাপ লাগবে। তখন সৃজন বলতে থাকে, আপনাকে যদি আমি রেখে চলে আসি তাহলে আমার খুব চিন্তা হবে। যা শুনে পর্ণা অবাক হয়ে সৃজনের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, মানুষটা খুব কেয়ারিং আর খুব ভালো, আমার এত যে কেন নিজের মনে হয় সেটাই বুঝতে পারি না। তারপরে দেখা যাবে সৃজন আর পর্ণা পার্টির জন্য বেরিয়ে পড়ে। তারপরেই ওখানে পার্টিতে গেলেই অভিমন্যু পর্ণার সাথে নোংরামো করার চেষ্টা করে। পর্ণার কাছাকাছি আসার চেষ্টা করলেই অভিমন্যুকে ঠাসিয়ে একটা চড় মারে পর্ণা। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে সৃজনকে জড়িয়ে ধরে। তখন সৃজন বলতে থাকে, কি হয়েছে পর্ণা, কি হয়েছে, আমি আছি তো। তারপরে পর্ণা সবটা সৃজনকে বললে সৃজন অভিমন্যুর দিকে তেড়ে যায় আর অভিমন্যু তখন সৃজনের ওপর রেগে যায় আর সৃজনও অভিমন্যুর উপর রেগে যায় আর উচিত শিক্ষা দেয় অভিমন্যুকে। তখন অভিমন্যু মনে মনে বলতে থাকে, এই সৃজন আপনার যাই হোক না কেন, আমি আপনাকে আমার করবই পর্ণা। তখন পর্ণাকে নিয়ে সৃজন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় আর বাড়িতে নিয়ে চলে আসে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।